তো আমরা হচ্ছে লীলা রিসর্টে চলে এসেছি। আমার কাছে মানে ঢোকার পরই অসাধারণ লাগছে। এইটা হচ্ছে লীলা রিসর্টের রিসেপশন। সোফার এখন পর্যন্ত যা যা দেখছি সেটাই শেয়ার করছি। এরপরে তো আরও কিছু আছে। এই রিসর্টটা চুজ করাটা আমাদের জন্য একেবারে সেই লেভেলের হয়েছে। যথারীতি ওয়েলকাম ড্রিঙ্কস রেডি, সেই সাথে এটা হচ্ছে তাদের নাস্তা জাতীয় জায়গা, এবং সবচেয়ে সুন্দর সম্ভবত হবে এই জায়গাটা। কি যে সুন্দর আর কি যে কোজি এই জায়গাটা, উফ আমার সেই লাগছে। আর এটার কথা তো নাই বলি, মানে আজকে সন্ধ্যাটা এবং রাতটা সেই লেভেলের কাটবে। আমরা এই লীলা রিসর্টে যে থাকছি সেটাতে আমরা আমাদের রুমের দিকে যাব। বাংলো 126 ফিটনেস ক্লাব স্পা, সম্ভবত অন্যদিকে। আচ্ছা যাই হোক, আমি একটু একটা ট্যুর দিয়ে দিই আপনাদেরকে। মানে পাতায়ার ভিতরে যে এরকম একটা অসাধারণ সুন্দর রিসর্ট আছে, এটা আসলে না আসলে বলতে পারতাম না। পুরা একটা রিসর্ট এবং এত সুন্দর করে সাজানো বলার মতো না। পুরা একেবারে গ্রাম্য পরিবেশের মতো লাগছে, আভিজাত্যের শেষ নেই। এই জায়গাটা অসাধারণ। অবশ্যই যারা বাতায়াতের সামনে আসবেন আমি বলবো এই রিসর্টটাতে একবার অবশ্যই আসবেন। খুব যে দাম বেশি সেরকম হয় না, আমরা আগোটা থেকে বুকিং করেছিলাম, নর্মাল এজেন্টরা যত চায় তার চেয়ে বেশ কম দামি ছিল। পুরা রিসর্টের ভিউটা দেখতে পাচ্ছেন। ওই পাশে এখনো যাইনি, ওই পাশে গেলে হয়তো বা আরো শেয়ার করতে পারবো। চলুন আমরা রুম ট্যুরটা দিয়ে আসি। সো দিস ইজ দ্য রুম, কোজি, সুন্দর, ছিমছাম। এবং সামনে একটা বড় গ্লাসওয়ালা বারান্দা দেখা যাচ্ছে। বারান্দা থেকে বেরোলে পুরো সিটি ভিউ, পুরা পাতার একটা দারুণ ভিউ, যথেষ্ট সুন্দর। আমার বেশ ভালো লেগেছে। সো আমার আর আমার ভাতিজা দুইজনের জন্য এটা যথেষ্ট ভালো হবে আশা করছি। সো দিস ইজ দ্য লীলা রিসর্ট এন্ড স্পা পাতায়া। আশা করি আমাদের দুইটা দিন অনেক ভালো কাটবে। টাটা।